তুমি ঘুমো, আমি দেখছি। তুমি রেস্ট না, আমি দেখছি। তোমার এমনিও প্রচুর ধকল গেছে, আমি দেখে নিচ্ছি। ধকল কি শুধু আমার একার গেছে? তোমার যায়নি? আর বাবা, আমার তো না একদিন ধকল গেছে, তোমার তো অনেক। সরি, আমি এটা বলতে চাইনি। আর এই টপিকটা এলেই তুমি এত মনোস্ট হয়ে যাও কেন? তোমার তো সেটা কিছু। ফোনটা কেটে যাবে। হ্যালো। হ্যাঁ, থানা থেকে বলছি। হ্যাঁ স্যার, বলুন। আমরা কয়েকজনকে ধরে এনেছি যারা সেদিনের পার্টিতে ছিল। আমার মনে হচ্ছে ওদের মধ্যেই 4টে ছেলে আছে যারা কিনা আপনার স্ত্রীকে হিউমিলিয়েট করেছে। সেটা তো খুব ভালো খবর, বলুন না। এখন যদি আপনার ওয়াইফকে নিয়ে আপনি যদি আমাদের থানায় আসেন তাহলে একটু ভালো হয়। বলছিলাম, আমার ওয়াইফকেও সঙ্গে নিয়ে আসতে হবে? উনি না এলে আইডেন্টিফাই করবে কে? না, আসলে ও একটু ট্রমাটাইজড পুরো ব্যাপারটা নিয়ে, তাই বলছিলাম। তাহলে তো কেসটাকে উইথড্র করে নিতে হয় আপনাদের, কারণ উনি আইডেন্টিফাই না করলে আমরা বুঝবো কি করে কারা দোষী, আর দোষীদের চিহ্নিত করতে না পারলে আমরা পানিশমেন্টটাই বা দেবো কি করে? না না, ইটস ওকে। আমি দেখছি, একবার ওর সঙ্গে কথা বলে আমরা আপনাদের জানাচ্ছি। আমরা ওদের ধরে রেখেছি, আপনারা এলে আপনাদের সামনে ওদের দাঁড় করিয়ে কারা 4 জন ছিল সেটা জানবো, তারপরে যা ব্যবস্থা করতে হয় করব। শিওর স্যার, ওকে। অনুরাগ থানা থেকে ফোন করেছিল? হ্যাঁ। কি বললো? ওরা আসলে 4 জনকে সন্দেহ করছে, মানে বেশ কয়েকজনকে ওরা হেফাজতে নিয়েছে। তাদের মধ্যে 4 জন সেই দিন ওখানে ছিল বলেই ওরা অনুমান করছে। আর তোমাকে ওই 4 জনকে আইডেন্টিফাই করার জন্য একবার পুলিশ স্টেশনে যেতে বলছে। মানে তুমি যদি ওদের আইডেন্টিফাই না করো তাহলে তো পুলিশ আর কোনো স্টেপ নিতে পারবে না, তাই। থাক না, আবার কাটাছেড়া করে কি দরকার? এমনিতে এই কথাগুলো উঠলেই আমার খুব। মেঘলা, এই ব্যাপারটা আমি খুব ভালো করে জানি, আমি বুঝি, কিন্তু যেটা ঘটেছে সেদিন সেটাও তো ঠিক হয়নি। একদল ছেলে তোমাকে তাড়া করলো, তোমাকে টার্গেট করলো, তোমাকে ওইভাবে হিউমিলিয়েট করলো, তার শাস্তি দেওয়ার অধিকার তো তোমার নিশ্চয়ই আছে, তাই না? আমি জানি, কিন্তু বিশ্বাস করো অনুরাগ, আমার আর ভালো লাগছে না। আমার খালি মনে হচ্ছে ওই দিনটা আমি ভুলে যাই। আমি আমার জীবন থেকে দিনটা মুছে ফেলতে চাই। কোন দিনটা? না, কি এমন হয়েছিল সেই দিনটা শুনি? কি হয়েছিল তুমি জানো না? হ্যাঁ জানি, কিন্তু আমি যতটুকু জানি ততটুকুই যদি হয়ে থাকে তাহলে সেটা নিয়ে এত ডিপ্রেস থাকার, এত এফেক্টেড হওয়ার তো কিছু হয়নি। দেখো মেঘলা, ওই 4টে ছেলে যেটা করেছে তার জন্য তো তাদের একটা শাস্তি পাওয়া উচিত। তাদের এমন একটা শাস্তি পাওয়া উচিত যাতে সেই দিনটার কথা ওদের সারা জীবন মনে থাকে, আর এমন কিছু ঘটানোর আগে ওরা 10 বার ভাবে। তুমি কি বললে? কি বললাম? কি বললে তুমি? আমি শুনেছি। হ্যাঁ, কি বলেছি? তুমি কি শুনেছো বলো? তুমি বললে যদি সেটুকু হয়ে থাকে, যদি সেটুকু হয়ে থাকে, মানে তুমি আমাকে অবিশ্বাস করছো অনুরাগ? তুমি ভাবছো আমি মিথ্যা বলেছি? আরো বেশি কিছু হয়েছিল? মেঘলা, না, তাহলে তুমি এই কথাটা কেন বললে? যদি সেটুকু হয়ে থাকে তার মানে তো তোমার মনে সংশয় আছে। মেঘলা, আমি কথার পৃষ্ঠে কথা বলতে গিয়ে হয়তো অনেক কিছু বলে ফেলেছি, আমি কিন্তু সবটা মিন করিনি। তুমি তো বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি? বুঝতে পেরেছো তো? তাহলে এসব বলছো কেন? আচ্ছা মেঘলা, কি বিপদ বলো তো? কাঁদছো কেন এভাবে? কি হয়েছে? আমি জানি অনুরাগ,
তুমি আমাকে বিশ্বাস করো না। ভুল জানো। আমি ঠিক জানি। ভুল জানো। আর যদি ঠিকও জেনে থাকো তাহলে নিজের জানাটা নিজের কাছে রাখবে, আমায় বলতে আসবে না। বলছি বারবার করে ভুল জানো। সরি, আমি তোমাকে ভুল বুঝি না মেঘলা। আমি সত্যি তোমাকে ভুল বুঝতে চাই না। আমি তোমাকে কোনো কষ্ট দিতে চাই না। আর যদি ভুল করে কখনো আমি এমন কোনো কথা বলে থাকি যাতে যাতে তুমি হয়তো কষ্ট পেয়েছো, তাহলে জানবে যে আমার সব কথা তোমাকে এত এত সিরিয়াসলি নিতে হবে না, সেটা হয়তো ভুল করে। অনুরাগ, ভুলটা সব ক্ষেত্রে খাটে না। এরকম একটা সেনসিটিভ ব্যাপারে তুমি যদি বারবার ভুল করে কিছু বলো, তাহলে তো আমার এটাই মনে হবে যে কথাগুলো ভুল করে বলনি, ইচ্ছে করে বলেছ। মেঘলা, সেদিন যদি তোমার সঙ্গে কোনো অঘটনও ঘটতো, তোমার যদি সম্মানহানিও হতো, তবুও কিন্তু আমি তোমার পাশেই থাকতাম মেঘলা। এটুকু তো তুমি জানো, তাই না? সেটা তো দয়া করে। দয়া না, তুমি আমার কাছে আমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট মানুষ, সেই জন্য। অনুরাগ, আমি 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 খেয়াল করে দেখেছি সেদিনের পর থেকে তুমি আমার কাছে আসতে হেজিটেট করো। শোনো মেঘলা, তোমার এই ভুল বোঝা, ভুল বলার জন্য আমি চাই না যে আমি সাফার করি বা আমরা সাফার করি। ডু ইউ গেট ইট? আমি আমার অনুভূতিকে তো অস্বীকার করতে পারবো না। তোমার অনুভূতি ভুল মেঘলা। মেঘলা, একটা টপিক নিয়ে না আমরা প্রয়োজনের থেকে অনেক বেশি কথা বলছি। আর আমি মনে প্রাণে চাই যে আমরা এই সাবজেক্টটা নিয়ে যেন আর কোনো কথা না বলি। তুমি তো দেখছো এরকম একটা সিচুয়েশনেও বাড়িতে এত বড় করে হোলির অনুষ্ঠানের আয়োজন করা হলো। আমি চেষ্টা করছি যেন ওই একটা সাবজেক্ট ছেড়ে আমরা যে কোনো অন্য টপিক নিয়ে কথা বলি, কিন্তু ওটা নিয়ে কথা বলতে আমি সত্যি চাই না মেঘলা, সত্যি চাই না। অনুরাগ, তুমি বুঝতে পারছো না। দেখো, তুমি যদি প্রথম রাতে আমাকে অতগুলো প্রশ্ন না করতে, যদি তোমার মনে কোনো সন্দেহ তৈরি না হতো আমি ঠিক আছি কিনা, আমার কিছু হয়েছে কিনা, তাহলে কিন্তু এই কথাগুলো আমি তোমাকে বলতাম না। আমি তো সহজভাবেই সবকিছু বলতে চেয়েছিলাম। মেঘলা, এই ব্যাপারটা নিয়ে তুমি কিন্তু আমাকে বাড়ির সবার সামনে দাঁড়িয়ে অনেক কিছু বলেছো, অনেক কথা শুনিয়েছো। আমি সবটা মুখ বুঝে শুনেছি, কিন্তু এই পুরো জিনিসটা নিয়ে কিন্তু তার আগে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলাম। তবুও সেখানে দাঁড়িয়ে আমি একটাও কথা বলিনি মেঘলা। আমার ভালো লাগছে না অনুরাগ। শোনো মেঘলা, নিজের মনটাকে না নিজের বশে রাখতে হয়। দেখো, আমি কিন্তু তোমাকে এমন কোনো কথা বলতে চাইনি যাতে তোমার অসম্মান হয়। তোমাকে কষ্ট দেওয়াটা কিন্তু আমার উদ্দেশ্য ছিল না। আমি তোমাকে প্রশ্নগুলো করেছিলাম কারণ আমার মনে হয়েছিল তুমি যেরকম মানুষ, তুমি যতটা চুপচাপ, তাতে প্রশ্নগুলো আমি তোমাকে না করলে তুমি নিজের সব উত্তর আমাকে ঠিক করে দিতে পারবে না। আমার জীবনের রাতটা কেন এলো বলো তো অনুরাগ? কোন রাতটা মেঘলা? কেমন হয়েছিল সেই রাতে? তুমি একা একটা ঘরে আটকে পড়েছিলে, ব্যাস, আর তো কিছু হয়নি। কিন্তু আমার জীবনেই ওই রাতটা কেন এলো? অন্য কোনো বিপদ ঘটতে পারতো, চুরি ডাকাতি যা খুশি হতে পারতো, কিন্তু এমন একটা ঘটনা কেন ঘটলো যাতে মানুষের মনে সংশয় থেকে যায়? মেঘলা, ব্যাস, দ্যাটস ইট। হ্যাঁ,
আমি না এই ব্যাপারটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না। আমি টায়ার্ডই পুরো ব্যাপারটা নিয়ে। মানে বারবার সেই রাতটা যা ঘটেছিল সেটা যদি না ঘটতে পারতো, এগুলো বলে তুমি কি প্রুফ করতে চাইছো? এগুলো যদি তুমি আমার সামনে না বলে আর 5টা লোকের সামনে বলো, তাহলে তাদের কি মনে হবে? তাদের নিয়ে আমার কোনো ভাবনা নেই অনুরাগ। তুমি কি ভাবছো সেটাই আমার কাছে বড় কথা। তুমি কি ভাবছো? আমি কি ভাবছি তুমি জানো না মেঘলা? তুমি যদি বারবার আমাকে এইভাবে কথাগুলো বলতে থাকো না, তাহলে আমি কিছু না ভাবতে চাইলেও আমাকে সেটাই ভাবতে হবে। তুমি না আমাকে প্লিজ ফোর্স করো না মেঘলা। আমি রক্ত মাংসের একটা মানুষ, আমি ভগবান নই। তুমি বারবার এভাবে আমায় প্রভোগ করো না। নদী